করে একটু সিটি দিয়ে নিচ্ছি। তো এটাও আমাদের লাগবে। সিটি দিয়ে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পটল গুছিয়ে নিয়েছি, এখানে আছে সমস্ত মশলাপাতি, একটু কোচানো নারকেল, এখানে সর্ষে পোস্ত বাটা রয়েছে, আর এখানে রয়েছে সেই সকালের বাবার বেছে দেওয়া কিছু চিংড়ি। মিক্সার গ্রাইন্ডার টুকরো করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি পটলের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এগুলো দাঁতে পড়লে খুব একটা ভালো লাগে না, সেই কারণে আমি একটু ছাড়িয়ে নিয়েছি সময় লাগলেও। যে নারকেল কোড়ানোটা ছিল সেটাকেও মিক্সিং বলে দিয়ে আমি একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নারকেলের দুধটা বের করে নেব। এই রান্নায় কিন্তু নারকেলের দুধটা অবশ্যই দেবে, নারকেলের দুধটা না দিলে কিন্তু সেরকম পটলের দোরমার স্বাদটা আসবে না। তো আমি এখানে নারকেলের দুধটা বের করে নেওয়ার পর একটু টক দই নিয়ে নিচ্ছি। বাড়িতেই টক দই পাঠানো থাকে, সেই কারণে সমস্যা হয় না। কিছুটা টক দই নিয়ে আমি এখানে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আমি আগেই বলেছি যে এটা কিন্তু আমার কোনো ইন্ডিভিজুয়াল রেসিপি না, আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তো আমাকে দেখার পর লাস্টে জানাতে ভুলবে না। আর তোমরা কে কিভাবে রান্না করো সেটাও আমাকে জানিয়ে দিও। এরপর আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে পটলগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নেব। প্রায় 75% মতো পটলগুলোকে আমি এখানেই ভেজে নেব। পটলগুলো ভেজে নেওয়ার পর তার ভিতর আরও সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছের তেলটা কিন্তু আমি তুলে রাখবো, কারণ এই তেলটা দিয়ে পরে গ্রেভিটা রান্না হবে। পটলের ভেতরের যে পুরটা রান্না করব সেটা আলাদা ফ্রেশ সর্ষের তেলে তৈরি হবে। তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজিনি, একটু শক্ত হয়ে যায় তো যাতে নরম থাকে সেই কারণে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি 5 থেকে 10 মিনিট মতো একদম লো ফ্লেমে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই কুচানো পেঁয়াজ আর রসুনটা আমি তেলের ভিতর দিয়ে একটু হালকা করে সটে করে নেব। সটে করে নেওয়ার পর এর ভিতর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলেই এর ভিতর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিট মশলা গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা একটুখানি কালারের জন্য। এবার আমি এর ভিতরে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে পটলের ভেতর থেকে যে নরম অংশটা বের করে রেখেছিলাম সেটা মিক্সিতে জাস্ট অল্প একটু ঘুরিয়ে সেটাকে আমি এখন এই মশলার ভিতর দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এর ভিতর আরও একটা জিনিস দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। তো তার আগে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। যতটা চিংড়ি মাছ ছিল তার থেকে 10-12টা চিংড়ি আমি গোটা রেখেছি আর বাকিগুলো আমি হালকা একটুখানি কুচিয়ে এর ভিতর দিয়ে দিলাম। আর এর ভিতর দিয়ে দেবো সেই যে আলু সিদ্ধ বসিয়েছিলাম সেই আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। সিদ্ধ আলুটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা দিয়ে আমি একটা ডো তৈরি করব। আলু সিদ্ধটা দেওয়ার একটাই কারণ যাতে এই যে ডোটা তৈরি হবে এটা যেন একটুখানি আর কি একসঙ্গে থাকে, বন্ডিং যাতে হয় সেই কারণে আলু সিদ্ধটা দেওয়া। এরপর আমি কটা স্টিক নিয়ে নিয়েছি আর এখানে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এবার এক এক করে চলো পটলগুলোকে রেডি করা যাক। সবার প্রথমে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা কিছুটা পটলের ভিতর দিয়ে একটা করে গোটা চিংড়ি ওর ভিতর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও কিছুটা আমি পুর ওর ভিতর দিয়ে দিলাম। এরকম করে করে দুটো লেয়ারে দুটো করে চিংড়ি দিয়ে আমি পটলগুলোকে পুরো ভর্তি করে দিয়েছি। করে দেওয়ার পর পটলের যে মুখের অংশটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে পটলের মুখের ঢাকনাটা আমি বন্ধ করে যে স্টিকগুলো এনেছিলাম সেই স্টিকগুলো দিয়ে পটলটাকে একদম শক্ত করে আটকে দিলাম যাতে এটা কোনো রকম ভাবে খুলে না যায়। এরকম করে আমি সবগুলো পটল এক এক করে চলো রেডি করে নিই। এখানে পটলগুলো রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এই পর্যায়ে আবার একটুখানি প্যানে দিয়ে ভেজে নিতে পারো, কিন্তু আমি ভেজে নিইনি কারণ আমার সত্যি কথা বলতে ভেজে নেওয়া উচিত ছিল, আমার মনে ছিল না। এবার আমি আবার কড়াইতে সেই চিংড়ির যে তেলটা রেখেছিলাম, চিংড়ি ভাজা তেল, সেটা দিয়ে কিছুটা গ্রেভি আমি তুলে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। আর এর ভিতর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ এই মশলাটা আমি আগের যে ডোটা বানিয়েছিলাম সেটাই গুঁড়ো মশলা দেওয়ার আগে তুলে রেখেছিলাম। তো তারপরে এর ভিতর ফ্যাটানো টক দইটা দিয়েছি। মনে
মনে রাখতে হবে টক দই দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, নাহলে টক দইটা ফেটে যাবে। তো গ্যাসের ফ্লেম লো রেখে টক দইটাকে এরকম পর্যায়ে গ্রেভিটা এনে তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দেবে। এবার এর ভিতর আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর ভেতরে আমি সর্ষে পোস্ত দিয়ে যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম, যেটা বেটে রেখেছিলাম, ওটা আমি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 5-10 মিনিট। তারপরে পটলগুলো এক এক করে দিয়ে আমি ঢাকা চেপে রেখে দেবো আরও প্রায় 10 থেকে 15 মিনিট। যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেরকম পর্যায়ে এটাকে নামিয়ে নিতে পারো। তো আমি কিছুক্ষণ এটাকে আর একটু ফোটাবো, ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। তো এই তো রেডি আমাদের পটলের দোরমা। তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, আর খেতে কিন্তু কেমন হয়েছিল সেটা রিভিউ তোমাদের ডাইনিং টেবিলেই দেবো। সবার আগে চলো এটাকে সার্ভ করে নিই ভালো করে। তোমরাও এমন করে পটলের দোরমা রান্না করে নিতে পারো। আমি কিন্তু এইটুকু গ্যারান্টি দিতে পারি যে এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। আমি বলে বলছি না, আমার বাড়ি আরও বাবা আছে। বাবাকে ডাইনিং টেবিলে বসিয়ে যখন খেতে দিয়েছিলাম তখন বাবার রিয়াকশনটা কেমন ছিল সেটা তোমরা একবার দেখে নাও। তুমি যা করে আছো তোমার পাতে নিয়ে दारा मुझे नहीं आता टेस्ट नहीं से दाम अरे गाल बंद करो भाई কত সিন্টি বড়ি শুন। আরে তাহলে চলো আজকে তাহলে বিদায় নিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে কোনো এক রেসিপি বা কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। তাহলে চলো টাটা, আবার দেখা হবে।